ব্রিদিংয়ের একটুখানি ইস্যু হবে, পা হাত পা বেশ ব্যথা করবে, কি নেমে গেছে। এই টাকা একবার টাকা, এই তো গ্লিনারিসে খালি ফটো তোলার ভিড়টা দেখো, বাপরে। গ্লিনারিস এলে অনিয়ন রিংসটা একদম ডেফিনেটলি ট্রাই করো, মানে অনিয়ন রিংসটা এত টেস্টি, এত ক্রাঞ্চি। আজ থেকে আমাদের ঠিকানা হিমালয়ান গেটওয়ে রেসিডেন্সি, জাকির হোসেন রোড, দার্জিলিং। A few moments later. বেরোচ্ছি এবার, লাঞ্চ করব, তারপর যাব জুতে। তোমরা ম্যালের যে রাস্তাটা নেমে যাচ্ছে ডাউনে, যে মার্কেটটা, ওখানে নামবে। একদম ডাউনে নেমে, কি নাম বললো, ছুলা নামে একটা রেস্টুরেন্ট বাঁদিকে পড়বে, যেখানে চাইনিজ, ইন্ডিয়ান তোমরা সব কিছুই পাবে। তো সেখানেই চলে এসেছি আমরা লাঞ্চটা করতে। আর বাইরের ওয়েদার তো দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হবে, তবে আজকে বৃষ্টিটা একটুখানি কমছে। এই যে চলে এসেছে আমার থুপকা। সাহেব আজকে খাচ্ছে নেপালি ভেজ থালি। এই গোল গোলটা কি আছে? ये क्या है सिस्टर? फर्स्ट टाइम देख रहा हूँ। ये सोयाबीन। अच्छा, ये बटर है क्या? बटर है क्या ये? है। চলে এসেছি দিনের বেলা ম্যাল, এরকমই দেখতে হয়। মনসুন টাইমের জুলাইয়ে অতটা ঠান্ডা নেই এখানে। কালকে 3 চুলাতে যে লেভেলের ঠান্ডা লাগছিল, এখানে সেরকম ঠান্ডা নেই। এটা ফেস্তা, এটা হচ্ছে দিনের বেলার গোল্ডেন টিপস। এখান থেকে শুরু হচ্ছে, ম্যালটা ক্রস করলাম, এখান থেকে শুরু হচ্ছে না জুয়ের রাস্তা? হ্যাঁ আচ্ছা, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আমরা জুয়ের দিকে যাচ্ছি, ম্যালটা ক্রস করলাম। দার্জিলিং আসার পর হেঁটে হেঁটে এই প্রথম অনেকটা পথ এলাম, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটলাম। জু প্রায় চলেই এসেছে। আর চারিদিকটা এত অপূর্ব লাগছে, মেঘের মধ্যে ভেসে যাচ্ছি, ঢুকে যাচ্ছি মনে হচ্ছে। চলে এসেছি জুলজিক্যাল পার্ক। ভেবেছিলাম জুতে হয়তো আজকে আসতে পারবো না, কারণ আজকে দার্জিলিং ঢুকতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। বাট চলে এসেছি আমাদের ওই হোটেল থেকে, কি নাম, হিমালয়ান মাউন্টেন না গেটওয়ে, হিমালয়ান গেটওয়ে হোটেল থেকে খাওয়ার জায়গাটা ছিল 2 মিনিট, আর ওই হোটেল থেকে খেয়ে হাঁটা পথ 15 মিনিট পড়লো জুতে। প্রায় 900 মিটারের কাছাকাছি, 900 মিটারের প্রায় কাছাকাছি। ওরে বাহ, তোমার থেকে একটু ভালো, তোমার চেয়েও ভালো। আবার আছো সোনা পুচু, আসো তো মা। ওপর দিক দেখতে হবে, আবার ওদিক দিয়ে যাবে। এই যে স্নো লেপার্ড, লেজটা জাস্ট দেখো কত বড়, বাবা রে, খুব রেয়ার, এমনিতে দেখা যায় না। হ্যাঁ খুব রেয়ার এটা। লেজটা দেখো, লেজটা আসলে লেজটা বড় কেন, তো পাহাড়ের মধ্যে ওরা ছুটে আসে, ওই যে ছুটে আসে। ওরে বাপ রে, ওইখান থেকে অ্যাটেন্ড নিয়েছিল, দেখলে আগে থেকে বলে দিল। বন্ধ হয়ে গেল কি? এই যে জাগুয়ার। হ্যাঁ ওই আয় তো এদিকে। এটাকে দেখেছো? হ্যাঁ ঘুমোচ্ছে। এটা হচ্ছে জাগুয়ার। এই যে ম্যাকাও। ওটা কি আছে গ্রিনটা? প্যারেট। হ্যাঁ এইটাকে দেখো, নিচেরটাকে। হ্যাঁ এখানে প্যারেট রয়েছে। চন্দনা সব একসাথেই থাকে। এবার যাচ্ছি মিউজিয়ামের দিকে। এখানে সবাই ট্রি টপ রোপ কোর্স করছে। এখানে ইনডোর ওয়াল ক্লাইম্বিং আছে। এই তো সুন্দর যাচ্ছে বাচ্চাগুলো।
সুন্দর যাচ্ছে। এই যে এনারই অপেক্ষা। ওড়িয়ে ওড়িয়ে ভিজে যাচ্ছি। ওই দেখো পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার, সাইজটা জাস্ট দেখো, খিদে পেয়ে গেছে। এই যে আপুচি পুচি হাই দাম দেখো, দাম দেখ ওই চিনে গেছে। हमारे भाई हमारे गांव में रहते हैं। কত কাছে, ওরে বাবা। কেন আওয়াজ করছে? কত আওয়াজ করছে? সবাই চলে যাচ্ছে। চল বাবা, আমাদের কাছে ঝাঁপিয়ে গেলে মুশকিল আছে। এই টাকা একবার মন খারাপ। টাকা, এই তো এই যে এটাকে হচ্ছে রেড পান্ডা। রেড পান্ডা, ওই যে পান্ডা, খুব কিউট। হাই কিউটি। বৃষ্টিতে ভিজে ভিজে বাস খাচ্ছে। জু থেকে আমরা বেরিয়ে গেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আজকে সারা দিনটাই অতটা বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি তো একটাই ছাতা ক্যারি করেছি। এবার বৃষ্টি পড়ছে আর এখান থেকে ম্যাল রোড হচ্ছে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার দেখাচ্ছে। ওয়াকিং রোড হচ্ছে 23rd মিনিট, আর বাই কার ফার 5 মিনিটস লাগবে। তো আমরা তো আসার সময় হেঁটেই এসছি, তো এখন একটু গিয়ে সামনে চায়ের দোকান খুঁজে একটু চা খেতে হবে। এটা একটা পুচকু শোনো, আর ওখানে একটা পুচকু শোনো। এটার খুব দরকার ছিল বৃষ্টিতে ভেজার পর। জু টু ম্যাল রোড হাঁটা পথ কিন্তু অনেকটা, বেশ কষ্ট হবে কারণ হাইটটা অনেকটা উপরে উঠতে হবে জুয়ের থেকে যখন ম্যাল রোডের দিকে যাবে। তো বেশ একটু ব্রিদিংয়ের একটুখানি ইস্যু হবে, পা হাত পা বেশ ব্যথা করবে। একবার চা খেয়ে হয়নি, আরেকবার চা খেতে হবে কারণ তখন বিস্কিটস পাইনি আমরা চায়ের সাথে। হাঁটতে হাঁটতে চলে এসেছি সন্ধ্যাবেলার বা বিকেলবেলার, সন্ধ্যা এখনো হয়নি, বিকেলবেলার ম্যাল রোডটা ভীষণ জমজমাট। বৃষ্টি হয়েছে তাও কিন্তু প্রচণ্ড জমজমাট। মানে এই বছর এখানকার দোকানদাররাই বলছে যে মনসুন টাইমে এতটা ভিড় এখানে হয় না, কিন্তু এই বছর প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। ম্যাল রোড নতুন করে দেখানোর কিছু নেই, যারাই দার্জিলিং ঘুরতে আসে ম্যাল রোড তারা সবাই দেখেছে, প্রত্যেকে ভিডিও করে। রয়েছে এখানে অক্সফোর্ড বুক, স্টেশনারি কো, ওই অ্যান্টিক জিনিসপত্র এখানে আছে না। চলো এখানে যাই। অ্যান্টিক জিনিস সব, আর গোল্ডেন টিপসে পেয়ে যাবে যত রকমের চা, দার্জিলিং টি, হোয়াইট টি, গ্রিন টি থেকে শুরু করে হার্বাল টি, মশালা টি, ফ্লেভার টি, সব কিছু পেয়ে যাবে। বিকেলবেলার ম্যাল রোডটা কি সুন্দর লাগে মা, যারা এসেছে তারা তো জানেই, আর যারা প্রথমবার এসেছে তাদের তো অপূর্ব লাগে। আমার প্রথমবার, তো আমার অপূর্ব লাগছে। হোটেলে ব্যাক করলাম, যেহেতু ভিজে গেছিলাম একটু হেয়ার ড্রাইতে চুল টুল শোকাবো, ড্রেসটা চেঞ্জ করবো যেহেতু আমি অনেকটা ভিজে গেছি, তারপর আবার ম্যালের দিকে যাব। 2 hours later. এবারে আমরা বেরোচ্ছি, ম্যাল রোডে যাব। ভালো বৃষ্টি হয়ে গেছে, এখন আবার ওয়েদারটা সুন্দর, কিন্তু এখন আবার বৃষ্টি হয়নি। এটা হচ্ছে রাতের ম্যাল, আর মনসুন টাইমে আলাদাই লাগে। কত ভিড় দেখো, প্রচুর ভিড়। এখান থেকে দার্জিলিং চা কিনতে হবে, দার্জিলিং টি কিন্তু মাস্ট। গ্লিনারিসে খালি ফটো তোলার ভিড়টা দেখো, বাপরে প্রচুর ভিড়। এই ঢুকছি আমরা গ্লিনারি। আজকে বেসিক্যালি এসেছি আমরা ডিনার করতে। ওইদিকে চলো। হ্যাঁ, বৃষ্টি পড়লে ভিজে যাবো। এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, এই জায়গাটা বসো, দেখা যাচ্ছে পুরোটা।
এটা সেট করে দিই হ্যাঁ ওই দিকটা ছিল ওই দিকটা আজকে একটা নতুন জিনিস ট্রাই করবো, এটা হচ্ছে অনিয়ন রিংস। তুমি খেয়েছো এর আগে? আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। আমার শরীর অসুস্থতার পর আমার লিভার ইস্যু রয়েছে, তো ডক্টর আমাকে ক্র্যানবেরি জুস ট্রাই করতে বলেছিল, তো খাচ্ছি। ভীষণ ভালো লাগছে কিন্তু ক্র্যানবেরি জুস। এর আগে আমি ক্র্যানবেরি ফ্লেভারটা খেয়েছি, বাট জুসটা ফার্স্ট টাইম আমি খাচ্ছি। চলে এসছে পনির পকোড়া। গ্লিনারিস এলে অনিয়ন রিংসটা একদম ডেফিনেটলি ট্রাই করো। মানে অনিয়ন রিংসটা এত টেস্টি, এত ক্রাঞ্চি, খুব ভালো লাগছে। নিয়েছে সাহেব, এটা আমি খেয়ে নিচ্ছি। আফটার ডিনার গ্লিনারিসের সামনে সেলফিটা তো ম্যান্ডেটরি। আমরা ডিনার করে বেরিয়ে গেছি, একদমই। তো মানে এত কিছু খেতে পারিনি আমরা, যা যা নিয়েছি ওই টুকটাক যতটুকু পেট ভরার মতো হয় ততটুকু খেয়েছি, বাকি এতটা তো সম্ভব নয়। তো এখন আমরা ডাইরেক্ট একটুখানি ম্যাল রোডটা যতক্ষণ খোলা আছে হাঁটাহাঁটি করবো, তারপর যাব হোটেল। আর কালকে সকালবেলা একটু আর্লি মর্নিংয়ে আমরা বেরোবো। কোথায় যাবো? বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ যাবো, টাইগার হিল। টাইগার হিল, হ্যাঁ টাইগার হিল আমরা যাবো। বন্ধ আছে, তো আমরা টয় ট্রেন করবো, বাতাসিয়া লুপ করবো, আবার দার্জিলিং আসবো, ব্যাস। তো আমরা টাইগার হিল যাব না, বাতাসিয়া লুপ যাব, আর টয় ট্রেনে আর ওই যে রোপওয়ে যাব। আর তারপর বিকেলে এই গ্রিনারিস ম্যাল রোডে না 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 শপিং করতে হবে, শপিং করা হয়নি। ম্যালের ওই জন্য তো শপিং করবো। হ্যাঁ, ডিনার করে হাঁটতে হাঁটতে একটু ম্যালের দিকে এলাম। ম্যাল এখন ফাঁকা, আর বেশ ঠান্ডা লাগছে। এখন 19 ডিগ্রি চলছে, বৃষ্টি হয়েছে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। মানে সাহেব তো নাক মুখ সব ঢেকে দিয়েছে, আমি তো কিছু ক্যারি করিই নি, তো লাগছে ঠান্ডা বাবা। চলে এসছি এখানে ছাতা কিনতে আর কিছু ড্রেসেস দেখতে। মারা বারবার বলে দিয়েছে ছাতা কেনার জন্য। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার ড্রেস কাটের সাথে ম্যাচ। হ্যাঁ, রুমে ফিরে গেছি। সকাল থেকে কোথায় কোথায় গেছি, কি কি করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আগামীকাল আবার নিউ প্ল্যান, কিন্তু তার আগে সকালে সাহেবের কাজ আছে। আজকে কাজটা ছিল না, আজকে অফ ছিল। কালকে ওর কাজটা করে তারপর আমাদের ইচ্ছা আছে বাতাসিয়া লুপ যাওয়ার। তো কালকে কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দার্জিলিংয়ের ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তো ডেফিনেটলি লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না। আর যদি কোনো কোয়ারিজ থাকে, ইচ্ছা ছিল এবারে ফুড রিভিউ করার, ফুড ব্লগ মানে ব্লগ বানানোর, কিন্তু যেহেতু আমি নিজে রেস্ট্রিকশনের মধ্যে রয়েছি, সাহেব আন্ডার রেস্ট্রিকশন, তাই কোনো রকম মানে আমরা এখানে বাইরে এসেও আমরা খাবারটা খাচ্ছি, ভীষণ সিলেক্টেড কিছু খাবার খাচ্ছি, সেই জন্য ফুড রিভিউটা আমরা এইবারে দিতে পারবো না। নেক্সট টাইম এসে যদি পারি নেক্সট টাইম এসে দেবো। আর চলো আজকে ব্লগটা লেন্থি করছি না, যদি কিছু ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক করবে, কমেন্ট করবে। আর আমার নেক্সট ব্লগের জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। চলো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।